নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে খারকোল পাতা বাটা। তো খারকোল পাতা বাটা করার জন্য এখানে আমি 2 আঁটি খারকোল শাক নিয়েছি। ডাঁটার থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। বর্ষাকালে যেহেতু এই শাকটা পাওয়া যায়, তাই একটুখানি পাতার সামনের দিক এবং পেছনের দিক চেক করে নেবে, পাতার গায়ে কোনো পোকামাকড় আছে কিনা তা দেখে নিতে হবে। এখানে মোটামুটি আমি দেখে নিয়েছি সবকটা পাতাই ফ্রেশ রয়েছে। আর দেখো পাতাগুলো কতটা বড় বড়। ডাঁটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো দিয়ে বাটা করব আর ডাঁটাটা দিয়ে চচ্চড়ি করব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এইদিকে সবকটা খারকোল পাতা বেছে নেওয়া হয়ে গেছে। ডাঁটাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। পাতাগুলোকে এবারে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ পাতাগুলো বেশ বড় বড়, তাই পাতাগুলোকে কেটে একটুখানি ছোট ছোট টুকরো করে নেব। এতে করে ভাজতে এবং বাটতে বেশ সুবিধে হবে। বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম ভাতের সাথে এই পাতার বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কি করে এই রান্নাটা আমি করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবকটা পাতা কেটে নেওয়া হয়ে গেছে, এবারে রান্না শুরু করব। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাকগুলো। এখন দেখতে শাকটাকে অনেকটা মনে হলেও দেখবে গরম কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু শাকটা মজতে শুরু হয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দেব 10-20 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এবারে শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, তাহলে দেখবে পাতাটা বাটা করলে আর খেতে গলা চুলকবে না। এই কাজটা কিন্তু একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। যত ভালো করে পাতাগুলোকে ভাজবে তত কিন্তু বাটাটা খেতে স্বাদ হবে। পাতা মজে গিয়ে অল্প একটুখানি হয়ে গেছে, এইভাবে পাতাগুলোকে কড়াইয়ের তলাতে ছড়িয়ে দিচ্ছি, এতে করে প্রত্যেকটা পাতা সুন্দরভাবে ভাজা হবে। পাতাতে যে রসটা বা জলটা রয়েছে সেটাও খুব সুন্দর করে শুকিয়ে যাবে। দেখো পাতা ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি আর এইভাবে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দেব। তারপরে পাতাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে রেখেই পাতাটাকে আমি ঠান্ডা করেছি, এতে করে কড়াইয়ের হিটেও পাতাটা অনেকটা শুকিয়েছে। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এগুলোকে বেটে নেব। প্রয়োজনে সামান্য জল ইউজ করতে পারো। ওই কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি সামান্য কালো জিরে। 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবারে বেটে নেওয়া খারকোল শাকটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু জল ব্যবহার করিনি, তোমরা চাইলে যদি বাটাটা মিহি না হয় তাহলে সামান্য জল ব্যবহার করতে পারো। আর শিলপাটা থাকলে তো শিলপাটাতে বাটলে জলের আর প্রয়োজন নেই। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। শাকটা ভাজার সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখন আর এটা দিলাম না। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 5-7 মিনিট নাড়াচাড়া করে শাক বাটাটাকে
আর একটু শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খারকোল শাক বাটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এর মধ্যে দেখো বাটার মধ্যে খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব চলে এসছে, তার মানে বাটাটা কিন্তু হয়ে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। খারকোল শাক বাটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। এইভাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।